তো বাদল এখন স্কুটিটা বের করছে। আর এখানে আসলে বেশিরভাগ স্কুটি করে এদিক ওদিক যাতায়াত করা হয়, আমরা এক পাও হাঁটি না। বলো সালাম দেবো না কে তোদের ইয়েতে, বলো তোমার ইন্ট্রোটা দাও। আর এইটা কি, এখানে কি করছো তুমি? ভয় পেয়ে গেছি। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আরএস ফ্যামিলি। তো কালকের ভিডিওতে আপনারা দেখেছেন আমার আরএস ফ্যামিলি আন্টি আমার বড় আন্টিদের বাড়ি থেকে বাড়ি আসছে, সেই ভিডিওটি এখনো কন্টিনিউ হচ্ছে। তো অনেকটা সময় পর আপনাদের সঙ্গে এখানে শেয়ার করছি। এই দেখুন চালের রুটি বানাচ্ছি, এখানে রুটি বানানো চলছে। আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, এখানে মাটন হয়েছে, ওখানে চিকেনটা হয়ে গেছে, দেশি চিকেন। আর এই তো রান্না হয়ে গেছে। তো এটা হাজবেন্ডের জন্য মেজদি এখন নিয়ে যাচ্ছে। করলা রান্না হবে, মানে করলা ভাজা হবে, রুটি এখানে চলছে বানানো। এই তো সব কিছু রান্না বান্না এখন চলছে। আর বাইরে ছাদের মধ্যে করছি। এখানে এই দেখুন এরকমভাবে ওড়না দিয়ে চালা দিয়েছি। এখন মেজদির এখানে চালাটা দেওয়া হয়নি, ওই জন্য চলুন আগে রুটিগুলো বানানো কমপ্লিট করি, তারপরে আপনাদের সঙ্গে খাবার সময় শেয়ার করব। বলো সালাম দেবো না কে তোদের ইয়েতে, বলো তোমার ইন্ট্রোটা দাও। আসসালামু আলাইকুম, আপনাদের জানাচ্ছি অনেক ওয়েলকাম। তো জানি না নেহাতে যেভাবে ইন্ট্রো দেয় আমি সেভাবে দিতে পারছি না, তো আমি আমার মতো করে দিলাম। তো আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি। আর আমরা এসেছি ওদের কদিন থেকে বলছি, আমি দুদিন হয়ে গেল এখানে আছি, তো বলছি ভিডিওটা কন্টিনিউ কর। তো ওরা বলছে অত আর ভালো লাগছে না, অত এনার্জি নেই, তোমার খুব এনার্জি, তুমি ভিডিও করো। তো বিশেষ করে আমি ভিডিও বানাচ্ছি, কিন্তু আমার ভিডিও ধরে দিচ্ছে বাদল, আবার এডিটও করছে বাদল। তো ওই জন্য আমার অত চাপ নেই, আমি রান্না করছি, খাচ্ছি দাচ্ছি, ঘুরছি, বেশ বিন্দাস আছি। তো এই হচ্ছে ব্যাপার। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, দেখি আজকে কতটা কি আপনার সঙ্গে শেয়ার করতে পারি। সকালে চালের রুটি, মাংস মানে দেশি চিকেন, মাটন আর চালের রুটি, আতপ চালের রুটি যেটা, সেটা আমাদের হয়েছে রান্না। তো দেখেছিস সেগুলো তোদের ওদের ব্লগে দেখাইনি কিছু, আমার ব্লগে আছে, দেখতে পাবেন আরএস ফ্যামিলিতে। তো এখন যাচ্ছি বড়দির বাড়িতে, কাঁঠাল নিয়ে আসবো, পেঁপে নিয়ে আসবো। আর বড়দি বাড়িতে বাদলের ব্লগে তো আপনারা অনেকবার দেখেছেন, আবারও দেখবেন। তো চলুন, আর আপনাদের যদি ইচ্ছা হয়। এই ব্লগটা কখন থেকে আসতে বলো তো, তুমি যখন থেকে এসেছো ওই তখন থেকে মানে তখন থেকে ওইটাই কন্টিনিউ করছিস? দুদিনের ভিডিও ওরা একসঙ্গে কন্টিনিউ করছে। আর যদি আপনাদের ইচ্ছা হয় আমার ভিডিও দেখার, অবশ্যই আরএস ফ্যামিলি একবার ফলো করবেন, দেখতে পাবেন। তো চলুন সঙ্গে থাকুন, যাই বড়দির বাড়িতে গিয়ে আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসছি, কি কি মানে দেখাবো কি কি করছি। বলো। তো এখন যাচ্ছি, ব্যাগ নিয়েছি দুটো। তো এর মধ্যে রুটি, মাংস আমার বোনের শাশুড়ির জন্য নিয়ে যাচ্ছি। আর বোন তো বাড়িতে নেই, বোন গেছে আলামিন মিশন ছেলের ভর্তির জন্য। তো ডিটেলসে আমি পরে বাড়িতে গিয়ে আপনাদের সবটা বলবো। হচ্ছে নেহা কালকে ওর অ্যালার্জি হয়েছিল, তো অ্যালার্জির জন্য অ্যালার্জির ওষুধ খাওয়ার পর বলে খুব ঘুম পায়, ঘুমের ঘোর হয়। তো এমনিতে ও রাত 1:30, 2, 3টে পর্যন্ত ফোনটা টুকুস করে, যা ফোন ঘাটাঘাটি করে। ওই জন্য ওর এখনও দিনটা কোনোদিন চোখেই দেখে না। কালকে সকাল সকাল উঠেছিল, তো ওই জন্য মাথা যন্ত্রণা করছিল, তারপরে অ্যালার্জির ওষুধ খেয়েছে, তারপরে এখন সে ঘরের ভিতরে আছে, এখনও ঘুমাচ্ছে। আমরা বাড়িও চলে যাব, ও বুঝতেও পারবে না। তো সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে, আমাদের সকালের খাবার দাবার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, নেহা এখনও ঘুমাচ্ছে, তো ঘুমিয়ে থাক। তো বাদল এখন স্কুটিটা বের করছে। আর এখানে আসলে বেশিরভাগ স্কুটি করে এদিক ওদিক যাতায়াত করা হয়, আমরা এক পাও হাঁটি না, খুব কুড়ে, এই হচ্ছে ব্যাপার। তো কালকেও গেছিলাম রাত্রিবেলাতে বাজারে ইডলি ধোসা কেনার জন্য। তো একটু স্কুটি করে পুরো চাপড়ার বাজারটাই আমাদের ঘোরা হয়ে গেছিলো, মানে দোকানগুলো ঘুরতে ঘুরতে পুরো বাজারটাই ঘোরা হয়ে গেছিলো। তো অনেকদিন পর আবার ঘোরাঘুরি করলাম। গাছটার আমগুলো একদমই পেকে গেছে, এই আম গাছটার আমগুলো না একদম পাকা পাকা হয়ে গেছে। তো চলুন গাড়িটা স্টার্ট দিই, তারপরে বড়দির বাড়ি গিয়ে আবার কথা বলছি। আমি কিছু বলতে চাই, কিছুদিন পর একটা ধামাকা, একটা মানে সামথিং স্পেশাল কিছু হবে। তো তখন আমি আন্টিদের বাড়ি যাব, তো তখন আমাকে আন্টির ব্লগে আপনারা দেখতে পাবেন। তো সেটা আন্টির বলার আগে আপনাদের আমি বলে দিলাম। তো এখন আমরা এসেছি আমার বড় আন্টিদের বাড়িতে। আর হ্যাঁ, আর একটা নতুন একটা ভিডিও আসতে চলেছে, যেটা আপনারা কেউই আশা করেননি যে আমার আন্টির দ্বারা এটা পসিবল কিনা। তো সেটা আরএস ফ্যামিলির এই রূপ, তো সেটা এখনও মানে আমি এডিট করব সেটা। তো এডিট করে আর কিছু বাকি আছে, মানে 90% নয় 80% হয়ে গেছে, আর 20% বাকি আছে এডিটিং, আর কয়েকজন কিছু একটা রোল। তো তারপরে আপনারা দেখতে পাবেন, খুবই মানে ফানি হবে আপনাদের কাছে। আর ওখানে দেখতে পাচ্ছেন কতটা গাছ হয়েছে, তো মানে ফুল গাছ আন্টি লাগিয়েছে। আগে কিছুই ছিল না, আগে একটা দুটো ছিল, এখন বেশ অনেকগুলো হয়েছে। তো আন্টিদের বাড়ি আমি আসছি প্রায় 1 মাস হয়ে গেল। আর আপনারা তো দেখলেন ওই পাড়ায় হচ্ছে আমাদের বাড়ি, এই পাড়ে হচ্ছে আন্টিদের বাড়ি।
পাশাপাশি পাড়া, কিন্তু আসি না আন্টিদের বাড়ি, ভালো লাগে না। কখনোই আমি আপনাদের দেখাইনি। তো এটা হলো আমার আন্টিদের স্টোর রুম, মানে এটা আগে রান্নাঘর ছিল, তো এখন সেটাকে মেরামত করে। আর এইটা কি, এখানে কি করছো তুমি? ভয় পেয়ে গেছি, আমি সাপ মনে হয়, তুই যদি সাপের ভয় দেখাস তোর, চারিদিক থেকে আমাকে ভয় করছিস, ভিতরে সাপটাপ নেই তো। দেখেন কাঁঠাল ভাঙছি, কাঁঠাল কাঁঠাল, এটা রাধানগরের কাঁঠাল, এখানে চলে এসছে। তো বড় বোন একা খেতে পারবে না, আমি কিছুটা উঠিয়ে নিয়ে যাব, তো আমার ছেলে খাবে ওই জন্য। আর আমি কালকে খেয়েছি 30 পিস, কেউ বিশ্বাস করবেন আমি 30 পিস কাঁঠাল খেয়েছি। আমরা এখন এসেছি, মানে আমাদের কাঁঠালের ওইগুলো বার করা হয়ে গেছে, তো এখন এসেছে আন্টিদের উপরে। আন্টি নেই, দাদি আছে আমার ওই ঘরে, দাদিকে দেখানো যাবে না। তো আমি আপনাদের আমার দাদার গাড়িগুলো দেখাই। এই দেখেন ছোটোবেলা থেকে কত গাড়ি, মানে কোনো বাচ্চা আসলেই তারা এটা নেবে ওটা নেবো, এটা নেবো ওটা নেবে করে। এই দেখেন কতটা জিনিস। আর বলতে পারছি না আন্টিরা কখন বাড়ি যাবে, আন্টিদের বাড়ি যেতে যেতে রাত হয়ে যাবে, সেটাও ঠিক, রাত হয়ে যেতেই পারে। বেশ কিছুদিন পর একটা সারপ্রাইজ আসছে, মানে রোজা আসছে, সেটা তো সারপ্রাইজ, সেটা তো আপনারা সবাই জানেন, সেটা সারপ্রাইজ নয়। সারপ্রাইজ হলো ইউটিউব, মানে যারা যারা ইউটিউব ভিডিও করে, মানে যেই জিনিসটার জন্য করে তার আগে একটা জিনিস আসে, তো সেটা আমি বলে দিলাম। এবার আপনারা বুঝবেন, আমি জানি না, এবার সম্পূর্ণটাই আল্লাহর হাতে। জানি না আসলেও শেয়ার করা হবে, না আসলেও শেয়ার করা হবে। যদি আসে তবেই আমি আন্টিদের বাড়ি যাব, আগে থেকে ভেবে রেখেছি। তো এই দেখেন আমার আন্টি পেঁপে পাড়ছে, আমরা অনেক চেষ্টা করে দুটো পেঁপে পাড়তে পারলাম। ও যা, আমার আন্টিদের সব পেঁপে শেষ হয়ে যাবে, নিয়ে যাবে না। আর আমার আন্টিরা কি খাবে? তোমরা যদি সব নিয়ে যাও, তোর আন্টি তারা খেতে হবে না, আর পারবা না। তো এই দেখেন এখানে একটা পেঁপে হলো, খুঁজে পাইছি এখানে, ওখানে একটা, আর ওই দেখেন গাছ থেকে আটা পড়ছে। তো ওই দেখেন আন্টি গাছের তলায় ঢুকে পড়েছে পেঁপে করেছে। এখানে একটা হলো, দুটো হলো, ওখানে আন্টি 3টে, এখানে 4টে, 5টা, 6টা। আর এটা হলো লেবুতলা, কি সুন্দর দেখছেন। প্রচুর পেঁপে নিবি, তোর মা যদি না একটা নিয়ে যাবে। তোমরা কত পারলে, চলো। অলরাইট গাইস, তো আন্টিদের বাড়ি থেকে বাড়ি এসে ঘুম থেকে উঠে এখন আপনাদের সঙ্গে ভিডিও করছি। আন্টি আর আঙ্কেল বাইরে লাঞ্চ করছে, তো আজকে মনে থাকবে, জানি না, থাকতেও পারে, মনে তো হচ্ছে থাকবে। তো আমি ঘুমিয়েছিলাম, আন্টি বললো ভিডিওটা কন্টিনিউ করছি, যদি থাকে আপনারা দেখতে পাবেন, যদি না থাকে তাহলে সেটাও দেখতে পাবেন। বাইরে এত গরম পড়ছে, মানে বেরোনো যাচ্ছে না। তো আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন আর আপনাদের ওখানে কেমন গরম অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইমাত্র আমার লাঞ্চ করা কমপ্লিট হয়ে গেছে। রাজ আন্টি আর আঙ্কেলকে বলছে তোমরা থেকে যাও, বাড়ি আসতে হবে না, কিন্তু আন্টি আর আঙ্কেল থাকবে না, চলে যাবে। আন্টি আমাকে বললো যে এই ভিডিওটি শেষ করে দিতে, তো আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি। তো আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের কোনো ভ্লগে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। আর আন্টি নেক্সট ভ্লগ এখান থেকে শুরু করবে, বাড়ি গিয়ে এন্ড করবে, দেখতে থাকুন। আর এই ব্লগটা ছোট হওয়ার কারণ হলো একদিনে 3টে ব্লগ আপলোড হয়েছে। একটা ভোরবেলা যখন আন্টি ওই বড় আন্টির বাড়ি থেকে আমাদের বাড়ি আসছিল, তারপরে আসা থেকে মানে সকালবেলা থেকে এখন পর্যন্ত একটা ব্লগ, তারপর এখন থেকে রাত পর্যন্ত, তারপর আন্টি কন্টিনিউ করবে। তাহলে একদিনে 3টে ব্লগ, বুঝতেই পারছেন, ছোট তো হবেই। Thank you. Goodbye. Allah Hafiz.